তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে গিবলি কার্টুনের ছবি কিন্তু ভীষণ ভাইরাল হচ্ছে। ঠিক আছে? যে সবাই কিন্তু নিজের ছবি দিয়ে গিবলি কার্টুন বানিয়ে নিচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে বা অন্যান্য এআই ওয়েবসাইটের মাধ্যমে। তো আজকে এই নিয়েই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে আলোচনা করব। যদি ভিডিওটা একটুও স্কিপ করে যাও তাহলে কিন্তু বিশেষ বিশেষ স্টেপগুলি যে কথাগুলি আমি বলবো সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে এবং তোমাদেরকে অনেক কিছু হারাতে হতে পারে। তো বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে এবং এই ভিডিওটা তোমরা যত পারবে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এবং সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এবং আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত করনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জয়েন হয়ে যাও, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, গিবলি কার্টুন ছবি বানালেই বিপদে পড়বেন, সব চুরি হয়ে যাবে। তো কিভাবে কি হবে সেটাই কিন্তু জানাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, গিবলি স্টাইল ইমেজ, গিবলির ছবি বিক্রি হচ্ছে মিলিয়ন ডলারে। আপনার ছবিও কি রয়েছে? সাম্প্রতিক সময়ে গিবলি স্টাইলের এআই নির্মিত ছবি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ওপেন এআই এর চ্যাট জিপিটি 4.0 সহ বিভিন্ন এআই প্ল্যাটফর্ম এই ধরনের ছবি বিনামূল্যে তৈরির সুযোগ দিচ্ছে, যা সমাজ মাধ্যমে বহুভাবে ভাইরাল হচ্ছে। তো অনেকেই নিজের এবং পরিবারের সদস্যের ছবি এই স্টাইলে রূপান্তর করে শেয়ার করেছেন, কিন্তু এই বিনোদনের আড়ালে ব্যক্তিগত গোপনীয়তা কতটা সুরক্ষিত থাকছে সেটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ গিবলি স্টাইল ইমেজ। তো কি বলা রয়েছে, এআই কিভাবে এই ছবি তৈরি করছে। গিবলি স্টাইলের ছবি তৈরি করতে ব্যবহারকারীদের ছবি এআই মডেলে আপলোড করতে হয়। এআই সেটি বিশ্লেষণ করে এবং নির্দিষ্ট শৈলীতে রূপান্তরিত করে। এটি একটি নিছক সৃজনশীল প্রয়োগ মনে হলেও এর মাধ্যমে আপনার মুখের তথ্য সংগ্রহ করা হতে পারে। প্রশ্ন হচ্ছে এই ছবি কোথায় সংরক্ষণ করা হচ্ছে এবং কিভাবে ব্যবহৃত হচ্ছে। তো তারপরে দেখতে পাচ্ছ ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিপদ। ফেস রেকগনিশন প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজ মাধ্যমে ট্যাগিং, ফোন আনলক করা বা পেমেন্ট সিস্টেমের মতো কাজে এটি ব্যবহৃত হয়। কিন্তু এই তথ্য যদি তৃতীয় পক্ষের হাতে পড়ে তবে তা বড় ধরনের বিপদের কারণ হতে পারে। অর্থাৎ ধরো তোমাদের এখন সবই বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস দিয়ে হচ্ছে। আধার কার্ড বলো, ভোটার কার্ড বলো, রেশন কার্ড বলো তোমার, এবং তোমার যে হাতে মোবাইল ফোনটি শুদ্ধ রয়েছে সেটিও বলো, তোমাদের আঙুলের ছাপ বা মুখের ফেস দিয়ে কিন্তু সিস্টেম করা রয়েছে। তোমাদের আঙুলের ছাপ বা মুখের ফেস দিলেই কিন্তু ফোনটি আনলক হয়ে যাবে। ঠিক আছে? তেমনই কিন্তু আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু কিন্তু লিঙ্ক রয়েছে তোমাদের মুখের ফেস এবং আঙুলের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। এগুলো যদি তোমরা অন্যজনের কাছে শেয়ার করে দাও তাহলে কিন্তু তোমরা বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হতে পারো, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই অনুমতি ছাড়াই মানুষের ছবি সংগ্রহের অভিযোগের মুখে পড়েছে। 2020 সালে ক্লিয়ার ভিউ এআই এর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা 3 বিলিয়নের বেশি ছবি সংগ্রহ করেছে এবং বিভিন্ন সংস্থার কাছে বিক্রি করেছে। একই ধরনের ঝুঁকি এখনকার জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলির ক্ষেত্রেও থাকতে পারে। ঠিক আছে? তারপরে দেখো এআই নির্ভর ছবি ও তথ্য বিক্রির বাজার। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী 2025 সালের মধ্যে ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির বাজার মূল্য $5.73 বিলিয়ন পৌঁছবে এবং 2031 সালের মধ্যে এটি $14.55 বিলিয়ন পৌঁছানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। এআই সংস্থাগুলি এই প্রযুক্তির উন্নতির জন্য ব্যবহারকারীদের ছবি সংগ্রহ করে। যদিও গুগল ও মেটার মতো সংস্থাগুলি বলছে যে তারা এইসব ছবি বিক্রি করে না, তবুও ব্যবহারকারীদের সচেতন থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন। তারপরে এবারে তোমাদেরকে বলে দিই ব্যক্তিগত নিরাপত্তার জন্য কি করা উচিত। তো কীভাবে সতর্ক থাকবে, এআই অ্যাপে ছবি আপলোড করার আগে তার গোপনীয়তা নীতি অর্থাৎ প্রাইভেসি পলিসি ভালোভাবে জানতে হবে। তারপরে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় অনুমতি যাচাই করতে হবে। যদি কোনো অ্যাপ অপ্রয়োজনীয় ক্যামেরা বা গ্যালারি অ্যাক্সেস চায় তবে সেটি গ্রহণ করা চলবে না। গুরুত্বপূর্ণ ছবি এড়িয়ে চলতে হবে, অর্থাৎ ব্যক্তিগত বা সংবেদনশীল ছবি এআই প্ল্যাটফর্মে আপলোড করা থেকে বিরত থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছ অফলাইন সফটওয়্যারে ব্যবহার করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে এমন সফটওয়্যার ব্যবহার করতে হবে যা ইন্টারনেট সংযোগ ছাড়াই ছবি সম্পাদনা করতে পারে। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে এইভাবে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছ গিবলি স্টাইলের ছবি তৈরি করা নিঃসন্দেহে একটি আকর্ষণীয় প্রবণতা।
তবে এর সাথে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা জরুরি। প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি তথ্য সুরক্ষার বিষয়টিও মাথায় রেখে সচেতন সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে এরকম করে তোমাদের সমস্ত কিছু তথ্য কিন্তু লোপাট হয়ে যেতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু উধাও হয়ে যেতে পারে। যেহেতু এটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, এখানে তোমরা সুরক্ষিতভাবে কাজ করবে, তোমাদের ফেস বা আরও আদার্স জিনিস না আপলোড করাই ভালো। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু সমস্ত রকম একের পর এক তোমাদের ফেস এবং ফিঙ্গারপ্রিন্টের সাথে লিঙ্ক রয়েছে। আমি আবারও বলে দিলাম, তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটা বলো, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু, তা যদি এগুলি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের হাতে পড়ে যায় তাহলে বিপদ হতে পারে। তাই কেউ থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে এইসব ছবি আপলোড করবে না এবং নিজেদেরকে নিজেরাই কিন্তু সুরক্ষিত রাখবে। তো এই ছিল আজকের আমার একটি ছোট্ট ভিডিও। আশা করব ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হবে। যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা সবার কাছে শেয়ার করে দেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় সচেতন থাকবে। তো নিয়ে আসবো আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে।